আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তবে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে দেখেন, আমি আজকে আসছি নদীর পাশে এবং এখানে নদীতে পানি পানি ভরতিছে, মানে জোয়ার, পানি ভরতিছে জোয়ার। তবে দেখেন, আমার এক এক শিষ্য আইছে। এই শিষ্যর বাড়ি হচ্ছে ঢাকার ওই পাশে সোনারগাঁও, এবং আমার এনি আজকেরা 5 থেকে 7 দিন আছে এবং একে যত কাজ আমি বুঝাই দিছি। আর একটা কাজ বাকি ছিল, এটা হচ্ছে এই জোয়ারের পানি, ভাটার পানি না, কিন্তু জোয়ারের পানি। তবে দেখেন, এই জোয়ারের পানি আমি 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 শিষ্যকে সাথে করে নিয়ে আসি। জোয়ারের পানি তুলে তাকে দেব এবং শিষ্য দিয়ে আমি পানি তুলব। তাই দেখেন, যারা পানি বা জল দিয়ে বিভিন্ন প্রকারের কাজে সফল হতে চান, তারা আমি যে নিয়মে আজকে পানি তুলব, আমার যেসব শিষ্য শপথ আছে, তারা দয়া করে মেহেরবানি করে এই নিয়মে পানি তুলবে। পানি তোলার পরে সেই পানি সকল প্রকারের কাজ করতে পারবে। তবে দেখেন, আমি কিন্তু এই পানিটা তুলব। আমি আড়াই কেজি লবণ নিয়ে আসি এবং এই যে লবণটা, এই আমার শিষ্য, আমি শিষ্যরে দিয়ে পানি তুলব। হাতে লবণ আছে, লবণটা দেখাও। তারপর যে বোতল আছে, এই যে লবণ আপনারা দেখেন, এই দেখেন, এই হাতে কিন্তু লবণ আছে। এখন এই শিষ্যকে আমি দিকে পানি তুলব। এই যে নৌকার পরে, এই দেখেন, এই যে পাক করতেছে। আপনারাও ঠিক এই গায়ে পাকের পানি নেবেন। আচ্ছা, এই এই এখন যাচ্ছে। তবে আপনারা যারা পানি তুলবেন, পানি তুলে ভয়ভীত বা বাতাস বশীকরণ বা বিভিন্ন প্রকারের কাজ করবেন, তারা কি করবেন, এই যে লবণটা নদীতে দিলাম। এবার আপনারা বলবেন যে, এ গঙ্গা দেবী, খসফির, পদ্মা দেবী, মাওলা পীর, আমি তোমাদের নামে এই 2.5 কেজি লবণ দিলাম। দিয়ে আমি তোমার কাছেতে 1 বোতল পানি উঠে নিয়ে গেলাম। এই পানিটা আমি যেন সকল কাজে আমি লাগাতে পারি, বা লাগলে যাতে কাজ হয়, আমাকে সেই আশীর্বাদ বা সেই দোয়া আমাকে করবেন। এই বলে গঙ্গাতে পানি নেবেন, নিয়ে সেই পানি দিয়ে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন, স্বামী স্ত্রী মিলের কাজ করতে পারবেন, ভয়ভীত বা বাতাস, জ্বর হয়েছে, মানে এভরিথিং বিষয় আপনারা কাজ করতে পারবেন। 100তে 100 ফল পাবেন। দেখেন, এই শিষ্যর বাড়ি আছে সোনারগাঁও। ইনি আজকে 7 দিন আমার এই জায়গায় আছে এবং 7 দিনই ইনার যা যা লাগবে আমি সকল প্রকারের কাজ আল্লাহর রহমতে আমি বুঝিয়ে দিছি। বা আমার বাড়িতে বসে দুটো কাজ করেছে, কাজে সফল হয়েছে, তাই না? কথা বলো। আমার আমার বাড়িতে বসে যে তুমি 2-3টে কাজ করেছ, আচ্ছা, ওই দেখেন আমার তবে দেখেন, এই যে পানি নেব এবং এই পানি দিয়েই সকল প্রকারের কাজ আমার শিষ্য করবে। সেই অনুমতি আমি শিষ্যকে দিয়ে দেবো, বা সেই বরদান শিষ্যকে দিয়ে দেবো। এই দেখো, আমি কিন্তু শিষ্য দিয়ে পানি উঠাচ্ছি। এটা আমি নিজে তুলে দিচ্ছি না, আমি তার দিয়ে তুলাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ,
এই যে আমার শিষ্য জল তুলেছে এবং এই জল দিয়ে আমি বদদান দিয়ে দেবো যেন সে বাড়িতে যায় কাজের কাজ করতে পারে। তবে আমার কাছ থেকে যদি কেউ কোনো বদদান নিতে চান শিখতে চান তাহলে আমার বাড়িতে আসবেন, আমি ঠিক এই কাজটাই নিজের সন্তানের মতন হাতে ধরে কাজ শিখিয়ে দেবো। আপনারা বাড়িতে একটি কাজ করে কাজে সফল হবেন এবং আপনারা কাজ করবেন, গুরুর নাম হবে। কিন্তু আপনারা যদি কাজ না করতে পারেন, যাচ্ছে একটা কাজ আপনারা ধরলেন, আপনার সেই কাজটা ফেল করলেন, তাহলে তো গুরুর বদনাম হলো। কিন্তু গুরুর বদনাম করা যাবে না এবং গুরুর কাছের থেকে কাজ বুঝে নিতে হবে। এই যে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এই যে আমার শিষ্য পানি তুলছে এবং তার বাড়ি সোনারগাঁও। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।